আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে এলাম। তো গল্পটা শুরু করার আগে অবশ্যই আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বেশি কথা না বলে গল্পটা শুরু করি। তো এক অফিসের এক বস এবং বসের সাথে দুজন কর্মচারী বসে নিয়েছে, সে লাঞ্চ করতে যাব বাইরে। তো অফিস থেকে তিনজনে বাড়াইছে, তার দুই কর্মচারী আর অফিসের বস, তিনজন মিললে বাহিরে বাড়াইছে, তারা লাঞ্চে যাবে, লাঞ্চ করার জন্য। তো এমন সময় সামনে একটা মস্ত বড় দৈত্য এসে হাজির। হ্যাঁ, মস্ত বড় দৈত্য দেখে তো তারা একটু ভিন্ডি খেয়েছে, দাঁড়ায় গেছে। তো দৈত্য বললো যে, দেখো, তোমরা ভয় পেও না, আমি এসেছি, তোমরা তিনজন মানুষ, তোমাদের তিনটা মনের আশা আমি পূরণ করব। তোমাদের এক একজনের একটা করে মনের আশা আমি পূরণ করব, তোমরা বলতে। এই কথা যখন বলছে, তখন তিনজনের মধ্যে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। ও বলে আমি আগে বলবো না, এ বলে আমি বলবো না, ও বলে আমি বলবো। হ্যাঁ, এরকম বলতে বলতে তার অফিসের যে বস ছিল সে চুপ হয়ে গেছে, সে আর বলতেছে না কিছু। তখন তার দুই কর্মচারী যারা আছে তারাই আগে বলবে। আচ্ছা, ভালো, বলো। তো একজন বলল, হ্যাঁ, যে দত্ত, আপনি আমাকে ওই সমুদ্রের পারে নির্জন এক জায়গায় আরাম আয়েশ করার জন্য একটা ভালো ব্যবস্থা করে দেন, যেখানে কোনো গালিগালাজ নাই, কোনো শব্দ নাই, কেউ কিছু বলবে না, কেউ ডাকবে না, নীরবে নিঃশব্দে থাকবো, আরাম আয়েশ করে জীবনটা যাতে কাটিয়ে দিতে পারি, আমাকে ওই জায়গায় পাঠিয়ে দেন। হ্যাঁ, দৈত্য তার গায়ে একটা ফু দিল, দৈত্য চলে গেল। ওই মানুষ চলে গেল সে যে জায়গায় যেতে চাইছে। আর একজন বলল যে, আমাকে এমন এক জায়গায় পাঠান যে জায়গায় ফুলে ফলে ভরা, যেখানে কোনো খাওয়ার বা কোনো কিছু চিন্তা টেনশন নাই, হ্যাঁ, কোনো গালিগালাজ নাই, কোনো শব্দ নাই, আরাম করে থাকবো, সারা জীবন জায়গা যাতে কাটিয়ে দিতে পারে। ঠিক আছে, ওনাকে ফু দিল, ও চলে গেল। তৃতীয় বউ রইল তার বস। তখন দত্ত বলল যে, আপনি বলুন এখন, আপনি কি চান? তার বসে অনেক চিন্তা ভাবনা করে দেখলো যে কি বলা যায়। তখন তার বসে চিন্তা ভাবনা করে বললো যে, দেখো, আমি তো এখন লাঞ্চ করতে যাইতেছি, লাঞ্চ করে ফিরে আসি জানি, যে দুজন দুই জায়গায় গেছে, ওই দুজনের জানি আমার অফিসে আমি দেখি। কিরকম হইল? ওরা আরাম আয়েশ করার লেগে গেছে, আর তার অফিসের বস চাইছে যে লাঞ্চের পরে এসে জানি ওই দুজনারে আমার অফিসেই দেখি। এতে কি বোঝা গেল? এতে বোঝা গেল এটাই যে আপনারা সাবধান, বসের আগে কোনো কিছু বলতে যায় না, আগে বসরে বলতে দিবেন, তারপর তোমাকে বলবেন, তাহলেই বাঁচবেন, না হলেই বাঁচার কোনো পথ নাই। ভালো থাকবেন।